আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফেসবুক কমেন্ট মার্কেটিং এর ব্লগার সেটআপটা। আমরা গত ভিডিওতে দেখেছিলাম নতুন মেথডে ফেসবুক কমেন্ট মার্কেটিং করার জন্য ফেসবুকে যে সেটআপ সিস্টেমটা আছে আমরা ওইটা রেডি করেছিলাম। তো আজকে আমরা দেখব ফেসবুকের ব্লগার সেটআপটা কিভাবে করবেন। চলেন আমরা শুরু করি। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে লাগবে ব্লগার সাইট। তো আপনারা আপনাদের ব্লগার সাইটে চলে আসবেন। তো আমি আমার একটা ব্লগার সাইটে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনাদের তো অনেকগুলো ব্লগার থাকবে। তো আপনি এখান থেকে একদম নিচে চলে আসবেন। আসার পরে নিউ ব্লগ এখানে আসবেন। এখানে আসার পর এখানে একটা টাইটেল দিবেন, ব্লগের একটা টাইটেল দিবেন। তো ধরেন যে আমি একটা দিয়ে দিচ্ছি। তো ধরেন যে আমি একটা নর্মাল একটা নাম দিলাম, ভাইরাল টপিক। এরপর নেক্সট দিলাম। এরপর এখানে এসে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো আমি সেম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এটা অ্যাভেলেবেল নাই, তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দেখি কোনো একটা সংখ্যা বসাই দিই। তো নর্মাল আমি এটা দিয়ে দিলাম, কারণ এখানে অ্যাড্রেসটা আমাদের কমেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটা তাহামরি বিষয় না। তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমাদের কিন্তু একটা সাইট রেডি হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই একটা সাইটের ভিতরে 10টা পোস্ট করা। আমি আবার বলতেছি, আমরা একটা ব্লগ সাইট নিলাম, এই ব্লগ সাইটের ভিতরে আমাদেরকে 10টা পোস্ট করতে হবে। এটা কিন্তু আমি একটা সেটআপ দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম ভাবে আপনারা আরো করবেন। তো আমরা এখন আসলাম, আসার পর আমাদের কিন্তু এটা, আমি এখন যদি ভিউ ব্লকে আসি, আসার পর দেখেন এখানে কিচ্ছু না, একদম খালি নর্মালি যেরকম আছে এভাবে পড়ে আছে। তো আমি এখানে একটা থিম আপলোড করব। তো আমি থিম আপলোড করার জন্য এখানে থিমে আসবো। তো এরকম থাকবে। এরকম থাকলে আপনারা এখানে আসবেন। আসার পর এখান থেকে রিস্টোর থেকে আপলোড, আপনারা একটা থিম এখানে আপলোড করে নেবেন। দেখি আমার একটা থিম আপলোড করে থাকার কথা, এটা আছে, আমি এটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে এটা দিলাম, ক্লিক দিলাম, এরপর ওপেন দেওয়ার পর দেখেন এটা রিস্টোর থিম হচ্ছে। তো আমার এটা রিস্টোর হয়ে গেছে। তো আমি যদি এখন যদি এটা রিলোড দিই, এটার সিস্টেমটা বা ডিসপ্লেটা, এটার ভিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটু রিলোড দিচ্ছি, দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এখানে পোস্ট করব, আমাদের এখানে কোনো পোস্টটা নাই। তো আমরা বলেছিলাম একটা সাইটের ভিতরে আমরা 10টা পোস্ট করব। তো আমাদের একটা সাইট রেডি হয়ে গেছে, আমরা এখন এই সাইটের ভিতরে 10টা পোস্ট করব। তো আমি পোস্টে চলে আসলাম। আসার পর এখানে নিউ পোস্ট দেওয়ার পর আমাদের এরকম একটা সিস্টেম চলে আসছে। তো আমরা এখানে পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমি কিছু জিনিস আমি লিখে রাখছিলাম, আমি ওগুলা নিয়ে আসি। তো ধরেন যে আপনি আপনার মতো করে যে কোনো একটা পোস্ট এরিয়া দিয়ে দিবেন, টপিক দিয়ে দিবেন। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি এবং এখানেও দিয়ে দিচ্ছি। এটা কম্পোজ ভিউতে নিয়ে আসি। আসার পর এখানে আমি ছবি দিয়ে দিব। তো আমি এখানে আসলাম, এরপর আপলোড কম্পিউটার ব্রাউজ, এখান থেকে যেমন ধরেন যে আমরা এই ছবিটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এবং এখানে চাইলে আপনারা আরো কিছু টেক্সট দিতে পারেন। এখন এখানে বাটন দিতে পারেন। বাটনের টপিকগুলো আমরা আগের ভিডিও দিয়ে দিয়েছিলাম, বাটন কিভাবে ক্রিয়েট করবেন। তো এখান থেকে আপনারা বাটন দিয়ে দিবেন। এখন আমরা এটার মধ্যে একটা বাটন দিয়ে দিব। তো আমরা এখানে একটা বাটন দিয়ে দিব। তো আমাদের বাটনটা হচ্ছে HTML কোড। তো আমরা বাটন নিয়ে আসলাম, আসার পর আমরা এখানে বাটনটা দিয়ে দিব। তো আমরা এখানে বাটনটা কিভাবে দিব, তো আমরা আমাদের এটা হচ্ছে কম্পোজ ভিউ, এখানে কিন্তু HTML কোড বসানো যাবে না। তো HTML কোড বসানোর জন্য আমাদেরকে এখানে আসতে হবে। কিন্তু এখানে আসার পর আমরা বুঝতেছি না যে বাটনটা কোন জায়গায় বসাবো। তো এটার একটা সিগন্যাল দিতে হবে। তো আমরা আবার কম্পোজ ভিউতে চলে আসলাম। আসার পর এখানে আমরা ভিবি দিয়ে দিলাম বা বাটন দিয়ে দিলাম, মানে এটার অর্থ হচ্ছে বাটন। তো আমরা এটাকে মিডলে নিয়ে আসছি, সেন্টার অ্যালাইন। এখন আমি আবার কম্পোজ ভিউতে চলে যাব। এখান থেকে HTML ভিউতে আসলাম। আসার পরে যে বাটন যেটা দেওয়া আছে, এই বাটনটা কেটে দিব। বাটনটা কেটে দিয়ে বাটনের অংশে আমরা আমাদের যে বাটনের কোডটা নিয়ে আসছি, ওই কোডটা এখানে বসাই দিব। তো আমি বাটনের কোডটা বসাই দিলাম। বসানোর পরে আমরা আবার এখন কম্পোজ ভিউতে চলে আসলাম। আসার পর দেখেন আমাদের এখানে ডাউনলোড বাটনটা হয়ে গেছে। এখন আপনি চাইলে বাটনটা ছোট এবং বড় করে দিতে পারেন। তো নর্মাল এরকম আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা ক্লিক করলে কোথায় যাবে। তো এখানে একটা লিঙ্ক তো দিতে হবে। তো আমরা এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা আবার HTML এতে চলে আসবো। তো কোডটা আমরা বসাই দিলাম। বসার পর এখানে দেখেন আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, https.youtube.com বা একটা দেওয়া আছে। আপনারা এই যে এখান থেকে শুরু করে এই অংশটা আপনারা বাদ দিয়ে দিবেন। এখানে আপনাদের ডিরেক্ট লিঙ্কটা বসাই দিবেন। বসানোর পরে আপনারা এটা আপডেট করে দিবেন বা সেভ করে দিবেন। বা এখান থেকে আপনারা এখানে আসবেন। আসার পর এখান থেকে কম্পোজ ভিউতে আসবেন, এটা এখানে পাবলিশ করে দিবেন। দেওয়ার পর আমরা যদি ভিউ পয়েন্টে আসি, আসার পর ক্লিক করলাম, একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমাদের এরকম আসছে। তো আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের কেউ যে ইউটিউবের লিঙ্কটা দিয়েছিলাম আমাদের ইউটিউবের কাছে নিয়ে গেছে। এখন এখানে আপনারা যদি ডিরেক্ট লিঙ্ক দেন, আপনাদের ডিরেক্ট লিঙ্কে এটা চলে যাবে। এখন এটা হচ্ছে একটা সিস্টেম। আমরা আরো একটা সিস্টেম দেখবো। আমরা এখন ব্যাকে চলে আসবো। আমরা আবার নিউ পোস্টে যাব। এখানে আমরা আগের মতো কম্পোজ ভিউতে আসবো। আসার পর এখানে আমরা একটা টাইটেল দিব। আমরা একটা টাইটেল নিয়ে নিচ্ছি, আবার অন্য একটা টাইটেল নিয়ে নিচ্ছি। এই টাইটেলগুলো আপনারা আমাদের এতে পেয়ে যাবেন, টুল বক্সে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে নিয়ে নিন। এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি আগের মতো, সাজিয়ে গুছিয়ে নেবেন। তো এটাগুলো আমি সেন্টার করে নিলাম এবং এন্টার নিচে আসলাম। আসার পর এখানে আমরা আবার সেম বাটনটা দিয়ে দিলাম, বা একটা বাটন দিলেও দিতে পারি, বা আরো কিছু লেখা দিতে পারি।
বা ডাউনলোড মোর, ওয়াচ মোর, যেটা মন চায় আপনি যেটা মন চায় এটা দিতে পারেন। এখন এখানে যেটা কি করবো আমরা তো আগে দেখছিলাম আমাদেরকে কোথায় নিয়ে গেছে, ক্লিক করার পরে আমাদেরকে ডিরেক্ট লিঙ্কে নিয়ে গেছে। এখন এই ক্ষেত্রে পাবলিক যখন আসবে, আসার পর দেখবে যে মানে অ্যাড লিঙ্কে নিয়ে গেছে কিন্তু তাকে কোনো কিছু দেখায় না, এই ক্ষেত্রে এই ট্রাফিকটা পরবর্তীতে আর আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন দুইটা লিঙ্ক ক্রিয়েট করব। কোনো ট্রাফিক যদি আসে আমাদের ওয়াচ নাও বাটন বা ডাউনলোড নাও বাটন যদি ক্লিক করে, তখন তাকে দুইটা লিঙ্কে একসাথে ক্লিক করা দিবে, একটা ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে আর একটা ওর সাইডে নিয়ে যাবে। তো সিস্টেমটা আমরা এখন করবো। তো এটা করার জন্য আমরা আবার আগের মতো বিহেভিয়ার দিলাম, মানে একটা সংকেত বাটন বসানোর জন্য। এখান থেকে আমরা কম্পোজ ভিউ থেকে HTML ভিউতে আসবো, আসার পর এই যে বাটন যেটা দেওয়া আছে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমাদের আগের যে ইয়েটা আছে বাটন কোডটা এখানে বসাই দিব। তো বসানোর পর এখানে আপনার সবকিছু ঠিক থাকবে। ঠিক থাকার পর এখানে আপনারা দুইটা জিনিস চেঞ্জ করবেন। একটা হচ্ছে এই যে এখান থেকে এই ইউটিউব পর্যন্ত এতটুকু অংশ আপনারা চেঞ্জ করে এখানে আপনাদের সাইডের লিঙ্ক দিয়ে দিবেন, বা যেখানে ভিডিওটা আছে ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, এবং উপরে আরেকটা লিঙ্ক এই পর্যন্ত দেওয়া আছে, এখানে আপনারা ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন। দেখেন আমি ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি। পাবলিক যখন ক্লিক করবে বাটনে ক্লিক করার পর ওকে দুইটা জায়গায় নিয়ে যাবে। তো আমরা আবার এখান থেকে কম্পোজ ভিউতে চলে আসলাম। আসার পর আমরা এটা একটু ছোট করে নিচ্ছি, এটা একটু মিডলে নিয়ে আসলাম। এটা চাইলে এটা আপনারা বড় ছোট করে নিতে পারেন। সাইডের জিনিসগুলো আমরা আগে দেখে ফেলছিলাম। এখন আমরা এটা কি করব, আমরা এখন এটা পাবলিশ করে দিব। পাবলিশ করার পর দেখেন আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে কপি লিঙ্ক করে এখানে এসে ছাড়ি, দেখেন আমাদের এই পোস্টটা এখানে ভিউ হচ্ছে এবং নিচে বাটনটা চলে আসছে। আগের বাটন আমাদের কি ছিল, ক্লিক করলে মতো সরাসরি আমাদের অ্যাডের লিঙ্কে নিয়ে যেত, ট্রাফিক এখানে কিছু পেত না। কিন্তু এখন যে বাটনে যদি ক্লিক করার পর ট্রাফিক দুইটা লিঙ্কে চলে যাবে। একটা হচ্ছে আমাদের ডিরেক্ট লিঙ্কে যাবে, আর একটা আমরা ভিডিওতে যেটা রাখছি ওই ভিডিও লিঙ্কে চলে যাবে। তো তখন ট্রাফিক ভিডিও দেখতে পাবে এবং আমাদের অ্যাড লিঙ্কেও ক্লিক করবে। তো আমাদের দুইটাই জায়গায় ইনকাম হবে। তো আমরা এখন দেখি ক্লিক যদি করি, ক্লিক করার পর দেখেন আমাদের ইউটিউবটার লিঙ্ক ওপেন হয়েছে এবং এখান থেকে আমাদের ডিরেক্ট লিঙ্কটাও ওপেন হয়েছে, মানে অ্যাডের যে লিঙ্কটা দিয়েছি আমরা ওই লিঙ্কেও হয়েছে। এই ক্ষেত্রে আমাদের ডাবল আসবে। তো সেই ক্ষেত্রে বাটন যখন ক্লিক করা হবে, ক্লিক করার পর আমাদেরকে দুইটা লিঙ্কে ওপেন হয়ে যাবে। তো আমরা এখন দেখব আমাদের আরেকটা সিস্টেমে চলে যাব। তো আমরা আবার আরেকটা নিউ পোস্টে আসলাম। আসার পর আমরা আবার টেক্সট নিয়ে নিচ্ছি। আমরা টাইটেলে টেক্সটটা দিয়ে দিলাম এবং এখানেও দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলো চাইলে আপনারা সেন্টার অ্যালাইন করে নিতে পারেন, একটু বড় ছোট করে নিতে পারেন। তো নিচে আসার পর আমরা আবার আগের মতো একটা ইমেজ দিয়ে দিব। আপলোড ফ্রম কম্পিউটার ব্রাউজ, এখান থেকে আমরা ইমেজ নিয়ে নিচ্ছি। এই ইমেজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, আমাদের টুল বক্সে এগুলো পেয়ে যাবেন, আপনারা এখান থেকে নিয়ে নিন। এখানে আসার পর আমরা এখন সিস্টেম করব যে ট্রাফিক যখন আমাদের ফেসবুকের কমেন্টগুলোতে ক্লিক করবে, ক্লিক করার পর সরাসরি ওদেরকে এখানে নিয়ে আসবে না, অন্য একটা জায়গায় নিয়ে যাবে, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। তো আমরা এখন ওইটাই করব। এটা করার পর আমরা এবার এটা থাকবে, আমরা নিচে চলে আসবো। আসার পর এখানে আমাদেরকে রিডাইরেক্ট কোড বসাইতে হবে। তো আমরা ওখানে চলে আসছি। আসার পর এখান থেকে আমরা এই কোডটা কপি করার পর আমরা এখানে এটা বসাই দিলাম। বসানোর পর এখানে দেখেন 3000 দেওয়া আছে, এখানে 3000 প্রতি 1000-এর জন্য 1 সেকেন্ড। আমরা এখানে 3000 দেওয়া আছে, তো আমরা এখানে থাক। এবং এখানে রিডাইরেক্ট হয়ে এই পোস্টে যখন আসবে, রিডাইরেক্ট কোথায় যাবে, এখানে আপনি কি লিঙ্ক দিবেন, আপনি রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে, যেখানে যাবে ওই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিন। তো আমি আপাতত দেখানোর জন্য ইউটিউব দিয়ে দিচ্ছি, এখানে আপনারা ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিবেন। তো দেওয়ার পর আমরা এখান থেকে কম্পোজ ভিউতে আসলাম এবং এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আমরা এই লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করার পর নিউ ট্যাবে আসেন। দেখেন এখানে যখন আমরা এটা ওপেন দিব, ওপেন দেওয়ার সাথে সাথে কিন্তু 3 সেকেন্ড পর এই যে এটা কিন্তু এখন কিন্তু এটা দেখেন 3 সেকেন্ড পর অটোমেটিক কিন্তু এটা ইউটিউবে চলে আসছে, কারণ আমরা ইউটিউবের লিঙ্ক দিয়েছিলাম। এখন আমরা আবার যদি একটু ভিউতে যাই, দেখেন এটা এখানে দিছি 3 সেকেন্ড পর এটা রিডাইরেক্ট হয়, এখানে থাকবে না, অটোমেটিক চলে যাবে। এখন আপনি যদি চান এই সেকেন্ডটা কমাইতে এবং বাড়াইতে দুটোই করতে পারবেন। তো কমানোর জন্য সেক্ষেত্রে কি করবেন, আপনি এখানে আসবেন, এখানে 3 সেকেন্ডের জায়গায় আপনি 3000 জায়গায় 5000 দিয়ে দেন, 5 সেকেন্ড হয়ে গেছে। আপনি যে আরো বাড়াতে চান, মানে প্রতি 1000-এর জন্য 1 সেকেন্ড। এবার আপনি যত সেকেন্ড দিবেন ওইভাবে 1000টা বাড়াই দিবেন এবং এখানে আপনার লিঙ্কটা বসাই দিবেন। এখানে যখন আসছে আমরা এখানে কি করব, আমরা এখানে সিস্টেমটা রাখবো না, আমরা এখানে করব যে আমি যেটা করব, আমি আমার সাইডে নিয়ে যাব। তো আমি আমার সাইডে নিয়ে আসছি, এটা হচ্ছে আমার হাফ অ্যাডাল্ট সাইট। এখানে আমি প্রত্যেকটা পোস্ট করে রাখছি। এখন এখানে যারা ক্লিক করবে এটা রিডাইরেক্ট হয়, এই যে এখানে আমার লিঙ্কটা চেঞ্জ করে দিচ্ছি, আমি পোস্ট করে দিলাম। দেওয়ার পর এটা আমি আপডেট করে দিলাম। দেওয়ার পরে কম্পোজ ভিউ, এখানে আর কিছু করার দরকার নাই। আমরা ব্যাগে চলে আসতেছি। আসার পর এটাই এখান থেকে আমরা কপি লিঙ্ক। এখন আমি যদি নিউ ট্যাবে যাই, আসার পর আমি যদি এন্টার দিই, দেখেন এখানে
আমরা আগে 3 সেকেন্ড ছিল, এখন 3 সেকেন্ড থেকে এটা রিডাইরেক্ট এখন 5 সেকেন্ড করেছিলাম। 5 সেকেন্ড পরে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এটা। এই দেখেন আমাদের ওয়েবসাইটটা রিডাইরেক্ট চলে আসছে। আপনি এখানে ক্লিক করা লাগবে না, কিছু করা লাগবে না। এই সাইডে যখন ও আবার আসবে, আসার পর এখান থেকে যে ভিডিওটার পছন্দ হবে সেই ভিডিও যখন ক্লিক করবে, ক্লিক করার পর আমাদের এখানে দুইটা লিঙ্ক ওপেন হবে। আমরা যেটা আগে দেখেছিলাম, একটা আমার ডিরেক্ট লিঙ্কে যাবে এবং আরেকটা তার সোর্স লিঙ্কে যাবে। তো আপনারা এই ল্যান্ডিং পেজটা আমাদের টুল বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে নিয়ে নিন। এখন আমরা সর্বশেষ আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এখানে আমরা আরো একটা ফোর্স করব। আমরা দেখছিলাম একটা রিডাইরেক্ট, একটা ডাবল লিঙ্ক, আর একটা হচ্ছে রিডাইরেক্ট হয়ে ওয়েবসাইটে যাবে এবং সিঙ্গেল ল্যান্ডিং পেজ একটা দেখবো। আমরা আবার নিউ পোস্টে আসলাম, পোস্ট, আমরা আবার একটা টেক্সট নিচ্ছি, আসার পর এখানে বসাই দিলাম এবং এখানেও দিয়ে দিলাম এবং আমরা আবার একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এই ইমেজগুলো প্রচুর খাচ্ছে ভাই, প্রচুর এগুলো চলতেছে। এটা যখন দিবেন এখানে চাইলে আপনি বাটনও দিতে পারেন, চাইলে আপনি রিডাইরেক্টও দিতে পারেন। তো আমরা আরেকটা বাটন দেখি রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে। এখানে আসলাম, আসার পর আমরা আবার একটা সংকেত দিলাম, এরপর এখান থেকে HTML ভিউতে আসলাম, আসার পর এখানে আমরা এটা কেটে দিয়ে আমাদের লিঙ্কটা বসাই দিব। এটা বসানোর পরে এখানে সবকিছু ঠিক থাকবে। জাস্ট আপনারা এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এটা কেটে দিয়ে আপনারা আপনাদের সাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি সাইটের লিঙ্কটা নিয়ে আসতেছি। তো এখানে আমার আবার সিঙ্গেল ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনারা, আমি একটু কম্পোজ ভিউতে যাই, এখান থেকে আমরা এটা পাবলিশ করে দিই। এই যে এটা হয়ে গেছে। তো আমরা এখন এটা যদি ভিউ করি, ভিউ করার পর দেখেন আমাদের সামনে এই পোস্টটা আসছে এবং এখানে নেক্সট পোস্ট লেখা আছে। আপনারা এখানে দিয়ে দিবেন যে কি ওপেন ভিডিও। তো আমরা এটাতে আবার যাচ্ছি, এখান থেকে HTML ভিউ, এখান থেকে এই যে এখানে যেটা দেওয়া আছে এখানে আপনারা দিবেন যে ওপেন ভিডিও। এরপর আপডেট দিলাম, দেখেন এটা ওপেন ভিডিও হয়ে গেছে। এখন কেউ যদি এখানে যদি আসে এই ভিডিওটা দেখার জন্য, তাহলে ওইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমাদেরকে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে এবং এখানে 10 সেকেন্ড ওয়েট করার কথা বলতেছে। এখন আপনি সেকেন্ডটা ওইখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এটা রিডাইরেক্ট হয়ে দেখেন আমাদের ল্যান্ডিং পেজ চলে আসছে। এটা কিন্তু অ্যাডাল্ট সাইট। এখন এটা আপনারা এরকম সিঙ্গেল সাইডেও করতে পারেন। তো এখানে আসলে বাটনগুলোতে ক্লিক যখন করবে ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে, তখন ইনকামটা আপনাদের ডাবল হবে। তো আপনারা এই ল্যান্ডিং পেজটাও আমাদের থেকে নিতে পারেন, আপনারা ওই আমাদের টুল বক্স এটা পেয়ে যাবেন। তো চাইলে আপনারা ল্যান্ডিং পেজগুলো আমাদের থেকে নিতে পারেন। তো এখন আমরা দেখি আমাদের টোটাল বিষয় কি হলো। আমরা এখানে সাইটটা ফোর্স করেছি। আপনারা এভাবে রিডাইরেক্ট ফোর্স দিয়ে, ওয়েবসাইট দিয়ে, সিঙ্গেল ল্যান্ডিং পেজ দিয়ে, ডাবল ল্যান্ডিং পেজ দিয়ে, তারপরে রিডাইরেক্ট কোড দিয়ে আপনারা মোটামুটি এখানের ভিতরে 10টা পোস্ট করবেন। একটা ওয়েবসাইটের ভিতরে, মানে একটা ব্লগ সাইটের ভিতরে 10টা পোস্ট করবেন সেম টপিকে। সেম ভাবে আমরা যেহেতু গত ভিডিওতে দেখছিলাম কি আমাদের অনেকগুলো ফেসবুক থাকবে বা ফেসবুক কাজ করার জন্য এখানে আমরা এখানে গত ভিডিওতে আমরা সেট আপ করেছিলাম ফেসবুক। তো আমরা একটা সেট আপের জন্য, এই একটা সেট আপের জন্য একটা ব্লগার সাইট, আবার সেই ব্লগার সাইটের ভিতরে আমরা 10টা করে পোস্ট করব। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এরকম 10টা সাইডের ভিতরে, এই যে দেখেন এটা কিন্তু একটা, আমি যদি ক্লিক করি এই যে এটা একটা কিন্তু সাইট, এই সাইডের ভিতরে দেখেন অনেকগুলো পোস্ট আছে। সেম ভাবে আপনারা কি করবেন যে 10টা ওয়েবসাইটের ভিতরে 10টা করে এরকম পোস্ট করবেন। আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই পোস্টগুলো দিয়ে আমরা কমেন্ট মার্কেটিং করব। ভাই এই সিস্টেমটা এখন চলতেছে, এই সিস্টেমে আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা অ্যামাউন্ট আসতেছে আর অনেকেই আমাদের কাজগুলো করতেছে এবং ভালো একটা রেভিনিউ ওনারা ইনকাম করতেছে প্রতিদিন। যদি আপনি সময় নিয়ে সারাদিনে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজগুলো করেন, অনায়াসে আপনি $10 থেকে $20 আসা কোনো ব্যাপারই না। শুধু আপনাকে মন দিয়ে কাজ করতে হবে, কাজ না করলে কিছুই হবে না। তো এই ছবিগুলো এবং টেক্সটগুলো আপনারা কোথায় পাবেন? আপনারা যদি আমাদের বান্ডেল প্যাকেজে চলে আসেন, আপনারা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসেন, আসার একটু নিচে আসবেন, আসার পর এখানে যদি আপনি যদি ফাইলস অ্যান্ড টুলসে ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা এখানে এইরকম একটা চলে আসবে। এখানে চাইলে আপনার ভিডিও দেখতে পারেন কি কি পাবেন এবং এখানে আপনি টোটাল জিনিসটা পাবেন। সেট আপ রেডি করার জন্য সফটওয়্যার পাবেন এবং কাজ করার জন্য আপনি 30টা ফেসবুক আইডি পাবেন, গ্রুপ মার্কেটিং এর জন্য গ্রুপ পাবেন। এখানে অনেক কিছু দেওয়া আছে, আপনি সবকিছু দেখে নেন। প্রত্যেকটা অ্যাডাল্ট সাইটের জন্য, প্রত্যেকটা মুভি সাইটের জন্য আপনাদের মুভি সাইটের কোডগুলো দেওয়া হবে। সিস্টেমটা আপনাদেরকে রেডি করে দেওয়া হবে, আপনারা জাস্ট মার্কেটিং করবেন। এবং মুভি মার্কেটিং করার জন্য মুভি ক্লিপস পাবেন, রিলস মার্কেটিং জন্য রিলস ভিডিও পাবেন, এগুলো সবগুলো পাবেন। এই টোটাল বিষয়গুলা যাবতীয় জিনিস আছে, মানে এক কথায় কাজ করার জন্য যা যা টুলসের প্রয়োজন আছে আমাদের এই ভিডিওগুলোর মধ্যে, টেক্সট বলেন, সাইট কোডিং ফাইল বলেন বা সফটওয়্যার বলেন, এক্সটেনশন বলেন, সবকিছু আমরা এখানে রাখছি এই একটা প্যাকেজের ভিতরে। তো আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন, আবার এগুলো ছাড়াও আপনারা কাজ করতে পারবেন। তবে আপনাদের একটু সময় এবং কষ্ট বেশি লাগবে। আর আপনাদের জন্য কাজগুলো করার সময় যদি কোনো প্রকার সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে আপনারা আমাদের এখানে চলে আসবেন। এখানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে, আপনারা এখান থেকে করতে পারেন। আর না হয় আপনারা এখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।